নবীজিকে নিজের বাবা মায়ের চেয়ে বেশি ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। কথাটি কি সত্য? হ্যাঁ, এর কাছাকাছি কথা সরাসরি হাদিসে বর্ণিত হয়েছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে প্রিয় না হই। হাদিসটি সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। এই হাদিসে মুমিন হতে না পারা বলে উদ্দেশ্য নবীজির প্রতি এমন ভালোবাসা না থাকলে অর্থাৎ বাবা, সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসা সকল মানুষের প্রতি যে ভালোবাসা যদি এর চেয়ে বেশি ভালোবাসা নবীজির প্রতি না থাকে, তাহলে সে পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবে না। বুখারী শরীফের 6632 নম্বর হাদিসেও এই বিষয়টি বর্ণিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালো না বাসে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ পাবে আমাদের কাজে কর্মে। নবীজির প্রতি এই ভালোবাসা প্রকাশ পাবে আমাদের কাজে কর্মে, বিশেষত যখন বাবা মায়ের প্রতি আমাদের ভালোবাসা, সন্তানের প্রতি আমাদের ভালোবাসা আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও সুন্নাহ বিরোধী কোনো কাজ করতে প্ররোচিত করে, তখন সেই ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, বাবা মায়ের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার দাবিকে উপেক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও সুন্নতের উপর আমল করা, সুন্নতের উপর অবিচল থাকা, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। এই প্রকাশ যদি আমরা আমাদের কাজে কর্মে ঘটাতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণ ঈমানের অধিকারী হতে পারবো।